প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের দেশে ফেরা। একদিকে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা যখন ক্রিটিক্যাল, সারা দেশব্যাপী দলমত নির্বিশেষে সব মানুষ তার জন্য দোয়া করছেন, মানুষ উৎকণ্ঠা প্রকাশ করছেন এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের দেশে আসা না আসা নিয়ে আলোচনা চলছে। কারণ এই মুহূর্তে খালেদা জিয়ার পাশে তার ছেলে তারেক রহমানের উপস্থিতি নানা কারণে গুরুত্বপূর্ণ। আর এই প্রত্যাশা বহু মানুষের, আর সেটি তারা করতেই পারেন। আর এটি তো স্বাভাবিক। মায়ের এমন শারীরিক অবস্থায় তার সন্তান তার পাশে থাকবেন, এটি অতি প্রত্যাশিত একটি বিষয়। তো নানা কারণে ঘটছে না বিষয়টি। আর কেন ঘটছে না, এই নিয়ে জল্পনা ডালাপালা ছড়াচ্ছে প্রতিনিয়ত। এক একজন এক একভাবে সিচুয়েশনটি ইন্টারপ্রিট করবার চেষ্টা করছেন, কেন তারেক রহমান আসছেন না। আর বহুদিন থেকেই কিন্তু এই আলাপ চলছে, বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকেই তারেক রহমান কবে দেশে আসছেন, আদৌ আসছেন কিনা, আসলে কবে আসছেন, আর আসছেন না তো কেন আসছেন না, এইসব আলাপ একেবারে সরকারের শুরু থেকেই কিন্তু আছে। কারণ প্রিয় দর্শক, আমরা জানি যে তারেক রহমান নির্যাতিত। 1/11 সময় তিনি নির্যাতিত হয়েছিলেন এবং সেই 2008 দেশ ত্যাগ করেছিলেন। 17 বছর ধরে তিনি দেশের বাইরে আছেন এবং তিনি নির্যাতিত হয়েছিলেন শারীরিকভাবে। লন্ডনে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন, সুস্থ হয়েছেন, সেখানেই থাকছেন। আর এইটি বিএনপি নেতাকর্মীদের যেমন প্রত্যাশা ছিল, তেমনি দেশবাসীরও প্রত্যাশা ছিল যে অনুকূল পরিবেশে তারেক রহমান দেশে ফিরে আসবেন। তো হয়নি। আর যেহেতু হয়নি, তাই জল্পনা চলছে সব মহলে। তো আর জল্পনা এই মুহূর্তে খুব বেশি চলছে, কারণ যতই বেগম খালেদা জিয়ার পরিস্থিতি ক্রিটিক্যাল হয়েছে শারীরিক অবস্থা, ততই তার উপস্থিতি সবাই ফিল করেছেন। আশেপাশে যারা আছেন, দূর থেকেও মানুষ ফিল করছেন যে কেন তিনি আসছেন না, এরকম একটি ব্যাপার। আর এই জল্পনা এত রকম ভাবে হয়েছে যে অসংখ্য কারণ আমরা দেখতে পেয়েছি। বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন, সাধারণ মানুষ কথা বলছেন, প্রত্যেকে প্রত্যেকের কল্পনার আশ্রয় নিচ্ছেন, কল্পনাকে সুদূর প্রসারী করে নিচ্ছেন, স্ট্রেচ করছেন যতটুকু সম্ভব ইমাজিনেশনকে করে নানা কারণ ব্যাখ্যা করছেন। এর মধ্যে আছে বহুল আলোচিত কারণগুলোর মধ্যে তার না আসা, বিদেশি শক্তির প্রভাব। দুটো দেশের কথা বলা হয়েছে, শক্তিশালী দেশ দুটো। সেই দুটো দেশ কলকাঠি নাড়ছে, তাই তারেক রহমান আসতে পারছেন না, সেই দেশগুলো থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছেন না, এমন একটি আলাপ কোন মহলে আছে। আচ্ছা, তারপর তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে আছেন, রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন যুক্তরাজ্যে। সেখানে কিছু বাধ্যবাধকতা আছে, লিগাল প্রসিজার্স আছে, যেগুলো ফুলফিল করতে হবে আসতে হলে। তার অ্যাসাইলামটি কোন অবস্থায় আছে সেটিও আমরা ভালো করে জানি না এখনো। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও অনুমতির ব্যাপার থাকতে পারে। আর সেই অনুমতি বা ক্লিয়ারেন্স না পেলে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস তার জন্য ট্রাভেল ডকুমেন্ট বা পাস, যেটি বলি না কেন আমরা, কিংবা পাসপোর্ট, সেটিও ইস্যু করতে পারছে না, এমন একটি আলাপও আছে। এর বাইরে আরেকটি মহল বলছেন বা বলার চেষ্টা করছেন যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার বোনঝি বা ভাগ্নি টিউলিপ সিদ্দিক কলকাঠি নাড়ছেন, সেখানে প্রশাসনিক ভাবে ইনফ্লুয়েন্স করছেন ব্রিটিশ গভর্নমেন্ট পলিসিকে, সেই জন্য তারেক রহমানের আশা বিলম্বিত হচ্ছে। তার যে কিছুই হোক, যে কোনো কিছুর আওতায় তিনি হয়তো আসতে পারতেন, সেটা প্যারোল হতে পারে বা তার পলিটিক্যাল অ্যাসাইলাম যদি চূড়ান্ত ভাবে অনুমোদন প্রাপ্ত হয়ে থাকে সেখান থেকে, তাহলে তার পরিস্থিতিকে অন্যভাবে হতে পারত। তো যে কোনো কারণেই হোক, প্রশাসনিক ভাবে বাধাগ্রস্ত করবার চেষ্টা হচ্ছে। টিউলিপ সিদ্দিকের অন্যায় ইনফ্লুয়েন্স অ্যাপ্লাই করে তিনি সেটি করছেন সেখানে, এমন আলোচনাও আছে। যদিও যারা এই আলোচনা করছেন তারা একটু বাড়িয়ে বলছেন, টিউলিপ সিদ্দিককে অতি শক্তিমান দেখাচ্ছেন তারা, বা শক্তিমান মনে করছেন। টিউলিপ সিদ্দিকি জাস্ট একজন ব্রিটিশ এমপি এবং ব্রিটিশ এমপি অফ বাংলাদেশি ডিসেন্ট, সাদা চামড়ার কোনো লোক নন। যতই প্রভাবশালী হন না কেন, তিনি কোনো অবস্থায় টিউলিপ সিদ্দিকি ইউকে গভর্নমেন্টের পলিসি বদলাতে পারবেন না, সেই পলিসিতে হস্তক্ষেপ করতে পারবেন না। ব্রিটিশ রাজনীতি এইভাবে চলে না।
প্রশাসন ওইভাবে চলে না। তাই এটি যারা বলছিলেন তারা তাদের ইমাজিনেশনকে যথেষ্ট পরিমাণে স্ট্রেচ করেছেন বলবো। তো এই বহুবিধ জল্পনার মাঝখানে আজ বিকেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন তার ফেসবুক পোস্টে আজ বিকেলে জানালেন সম্পূর্ণ অন্য কারণের কথা। আর সেটি হলো তারেক রহমান রাজনৈতিক কারণে দেশে আসছেন না এরকম না, অর্থাৎ রাজনৈতিক কোনো বিষয়ই সেখানে নেই। তার বক্তব্যে ফেসবুক পোস্টে তিনি যা লিখেছেন, তার বক্তব্যে যা উঠে এসেছে তা হলো তারেক রহমান তার মায়ের স্বাস্থ্যের কথা চিন্তা করে এই মুহূর্তে দেশে আসছেন। কারণ তারেক রহমানের চিন্তা হলো তিনি যা যা বলেছেন তা কি তারেক রহমানের সঙ্গে আলোচনা সাপেক্ষে বলেছেন নাকি নিজের মনের মাধুরী মিশিয়ে বলেছেন। তো সেটি নিয়ে আমরা একটু পরে আসছি, আমরা পরিষ্কার করতে পারবো বিষয়টি আশা করছি। তো তিনি যা বলেছেন তাতে বোঝা গেল যে সিসিইউ নির্ভর যে পরিস্থিতি চলছে বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে তিনি সিসিইউ তে আছেন বা সিসিইউ উত্তর ভেন্টিলেশনে আছেন, এরকম নানা কিছু শোনা যাচ্ছে। তো এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসলে তার জন্য জনসমাগম হতো, জনস্রোত হতো। তিনি সবসময় নেতা কর্মী পরিবেষ্টিত থাকতেন, সেই পরিবেশে তিনি কিভাবে মাকে সময় দিতেন, মায়ের সান্নিধ্য পেতেন বা মা তার সান্নিধ্য পেতেন, তার শুশ্রূষা করা খোঁজখবর নেওয়া ঠিকভাবে যেত কিনা, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারেক রহমান দেশে আসছেন। অন্য কোনো বিষয় নেই, পলিটিক্যাল কোনো ইস্যু নেই, অন্য কিছুই আর নেই। তার বক্তব্য থেকে কিন্তু এই জিনিসটি খুব পরিষ্কার হয়েছে। তো প্রিয় দর্শক, তার ফেসবুক পোস্টে অনেকেই হয়তো পড়ে ফেলেছেন ইতিমধ্যে, যারা পড়েননি তাদের জন্য হয়তো কিছুটা সুবিধা হবে বুঝতে। তার ফেসবুক পোস্ট থেকে আমি অংশ বিশেষ আপনাদের জন্য একটু পড়বো, পড়লে বোঝা যাবে আসলে বিষয়টি কি, তিনি কি বলতে চেয়েছেন। তো হুবহু পড়ছি তার ফেসবুক পোস্ট থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশি বিদেশি স্বনামধন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর অনিঃশেষ দোয়া, আন্তরিকতা ও কূটনীতিকদের সহযোগিতায় তার শারীরিক অগ্রগতি হয়েছে আলহামদুলিল্লাহ। উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে ম্যাডামকে অতি শীঘ্রই লন্ডনের হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত হয়েছে। এই চিকিৎসা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডাক্তার জুবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি আজই দেশের উদ্দেশ্যে রওনা হয়ে কাল সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন, যেন সঙ্গে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যেতে পারেন। তবে তার আগেই যদি ফ্লাইট ব্যবস্থা করা যায় কিংবা তার আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসেছেন। ম্যাডামের পুত্রবধূ শর্মিলা রহমান, কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাও এয়ার অ্যাম্বুলেন্সের সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানা গেছে। তিনি লেখেন, চলমান প্রক্রিয়ার প্রতিটি বিষয় অর্থাৎ মেডিকেল বোর্ডের সঙ্গে নিয়মিত ব্রিফিং, লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, কাতার এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি, দেশনেত্রী ও ডাক্তার জুবাইদা রহমানের ভ্রমণের ব্যবস্থাপনা, সবকিছুর তত্ত্বাবধান করছেন তারেক রহমান। তিনি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, একাধারে শহীদ জিয়া ও আপসীর নেত্রীর আদর্শবাহী সন্তান, যার কাছে দায়িত্ববোধ, মাতৃস্নেহ ও দেশপ্রেম একে অপরের পরিপূরক। তারেক রহমান যদি পপুলার পলিটিক্সকে প্রাধান্য দিয়ে দেশে ছুটে আসতেন, তাহলে তিনি চিকিৎসক স্ত্রীর সঙ্গে একযোগে নিখুঁতভাবে যে তদারকি করছেন, তা কি এভার কেয়ার হাসপাতালের হইচই, ভিড়, বিশৃঙ্খলা ও নিরাপত্তা বলয়ের ভেতরে করা যেত? তারেক রহমানের দেশে আসা মানেই লক্ষ লক্ষ মানুষের ঢল, জনসমুদ্রের উত্তাল আবেগ, যা জনগণের আবেগ ও ভালোবাসা হলেও অন্যান্য রোগী, চিকিৎসা পরিবেশ, এমনকি দেশনেত্রীর নিজের জন্য কতটা ভালো হতো। সিসিইউতে থাকা মায়ের জন্য এমন কোন যৌক্তিক দায়িত্ব ছিল যা তারেক রহমান দেশে গণমানুষের ভালোবাসায় সৃষ্ট ভিড়ের মাঝে করতে পারতেন? কিন্তু নিরিবিলিতে লন্ডন থেকে বিশেষজ্ঞ, হাসপাতাল ও আন্তর্জাতিক সমন্বয় নিশ্চিত করে আরো সুচারুভাবে করছেন না। ম্যাডাম যখন চিকিৎসার জন্য লন্ডনে যাবেন ইনশাল্লাহ, যদি দেশে আসতেন তখন কি তারেক রহমান এখানে থেকে যেতেন নাকি মায়ের সঙ্গে চলে যেতেন? থেকে গেলে অতি উৎসাহী গোষ্ঠী বলতো তিনি মায়ের সাথে কেন গেলেন না, আর চলে গেলে বলতো তিনি নির্বাচনের জন্য কেন থাকলেন না। সুতরাং তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হচ্ছে ব্যক্তিগত অনুভূতি নয়, মায়ের সুস্থতা ও দেশের স্থিতির স্বার্থে। তিনি একই সঙ্গে সন্তানের দায়িত্ববোধে নিবেদিত, আবার জাতীয় নেতার দায়বদ্ধতায় আবদ্ধ।
মনে রাখা প্রয়োজন, তারেক রহমানের কাছে দেশনেত্রী খালেদা জিয়া প্রথমে মা, তারপর নেত্রী। মায়ের প্রতি তার ভালোবাসার সাথে আমাদের কারো ভালোবাসার তুলনা করা অন্যায়, অবিচার। তিনি তার মায়ের জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি করছেন, সেটি করে যাবেন। আরো আছে, প্রয়োজন মনে করলাম না। তো প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তারেক রহমানের দেশে না ফেরবার কারণ হিসেবে মাহাদি আমিন এই কারণগুলোর কথাই বললেন। সামারাইজ করলে যেটি দাঁড়ায়, তার মায়ের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে চিকিৎসা ব্যবস্থা যাতে ঠিকভাবে কার্যকর থাকে, ম্যানেজ করা যায়, সেই বিষয়কে গুরুত্ব দিয়ে তারেক রহমান দেশে আসছেন না বা আসেননি, এবং পুরো বিষয়টি তার মায়ের স্বাস্থ্যের উপর নির্ভরশীল। মায়ের স্বাস্থ্যগত জটিলতাই এর মূলে আছে, তার না ফেরার কারণ হিসেবে তিনি এই কথাই বলবার চেষ্টা করেছেন। তো তার ভাষা শৈলী চমৎকার ছিল, শব্দ চয়ন, বাক্য গঠন সবই ঠিক আছে, বাট যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, জল্পনার কথা বলছি, বিদেশি শক্তি, তারপর দেশে আসার নিরাপত্তার ব্যাপার আছে। আমরা জানতে পেরেছিলাম যে সুব্রত বাইনের পক্ষ থেকে জানা গিয়েছিল একটি হুমকি আছে তার জীবনের প্রতি। তাহলে তার পার্সোনাল সিকিউরিটি, বিদেশি শক্তির হস্তক্ষেপ, টিউলিপের সিচুয়েশনকে ম্যানিপুলেট করা লন্ডনে থেকে, আবার অনেকে তারেক রহমান 1/11 সময় যাদের দ্বারা নির্যাতিত হয়েছিলেন সেসব সেনা কর্মকর্তারা এখন দেশে আছেন, সেই শক্তির কথাও কেউ কেউ উল্লেখ করেছেন। আরো বহু শক্তি প্রত্যক্ষে পরোক্ষে ক্রিয়াশীল আছে, যেটি তার সিকিউরিটি থ্রেট সৃষ্টি করতে পারে তার। তো এই সব কিছু বাদ দিলে তারেক রহমানের অতি সাম্প্রতিক যে পোস্ট, সেখানে তিনি কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে তার দেশে আসা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না, সেখানে আরো অনেক কিছু ব্যাপার আছে। আর তার সেই পোস্টকে কেন্দ্র করে কিন্তু ডালাপালা, জল্পনার ডালাপালা, গুজবের ডালাপালা আরো ছড়িয়েছে বিভিন্ন জায়গায়। তো সেখান থেকে পরিষ্কার হয়েছিল যে একটি পর্যায়ে তারেক রহমান হেল্পলেস, সেখানে মায়ের স্বাস্থ্যের কোনো ব্যাপার ছিল না। তাই মাহাদি আমিন আজকে বিকেলে চট করে যে ফেসবুক পোস্ট দিলেন, এইটি নিতান্তই আবেগাশ্রয়ী একটি বিষয়, এবং আমি বিশ্বাস করি না তারেক রহমানের সঙ্গে আলোচনা সাপেক্ষে তিনি এই পোস্ট দিয়েছেন। তার যা ভালো লেগেছে, তিনি জল্পনা হয়তো কমাতে চেয়েছেন, তাই তার মতো করে পোস্ট দিয়ে কারণ ব্যাখ্যা করেছেন তারেক রহমানের না ফেরা। কিন্তু সেটি হয়ে গিয়েছে খুবই দুর্বল এবং বালখিল্য। এই পোস্ট না দিলে তিনি ভালো করতেন। যেসব জল্পনা তারেক রহমানকে না ফেরার জন্য আছে, থাকতো সেগুলো, দোষের কিছু ছিল না। কিন্তু তিনি যা করলেন সেটি মোটেই ঠিক হয়নি। সেটি যথাযথ কারণ যে না, সেটি বহু আগেই আমাদের কাছে পরিষ্কার হয়েছে তারেক রহমানের পোস্টে। বিষয়টি অন্য কিছু, অন্য কোনো জায়গায় নিহিত তার আসতে না পারবার বিষয়টি। মোটেই মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে না আসা, কারণ বেগম খালেদা জিয়া সদ্যই ভর্তি হয়েছেন এবার কেয়ারে। আর তারেক রহমান আসছেন, আসছেন না, আসবেন কি আসবেন না, আসলে কবে আসবেন, না আসলে আসছেন না কেন, এই বিষয়গুলো চলছে মাসের পর মাস, বছর ধরে আসলে। তাই তার এই মাহাদি আমিন ঠিক কাজ করেননি, এরকম একটি পোস্ট তিনি না দিলে ভালো করতেন। তো যাই হোক, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা সবাই শঙ্কিত, উদ্বিগ্ন, এবং খালেদা জিয়ার পরিবার, জিয়া পরিবার আমার বলা উচিত আসলে, একটি খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন তারা। সো তাদের জন্য দোয়া থাকবে, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন, তিনি আরো বহুদিন বেঁচে থাকুন আমাদের মধ্যে, তার জন্য সারা দেশ আসলে প্রার্থনা করছে, দোয়া করছে, যে যার মতো করে, এবং অন্য ধর্মের লোকেরও তার জন্য প্রার্থনা করছেন। আর তার প্রতি মানুষের যে ভালোবাসার উচ্ছ্বাস, ভালোবাসার প্রকাশ দেখা যাচ্ছে, এটি অভাবিতপূর্ব, অকল্পনীয়, যেটি আসলে মানুষ ভাবেও নি যে বেগম খালেদা জিয়ার এমন গ্রহণযোগ্যতা আছে। তিনি গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদ অনেকের কাছেই, বাট তাকে এতটা ভালোবাসেন এই দেশের মানুষ, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, এটি অনেকেরই কল্পনার বাইরে ছিল। আর আমার বিশ্বাস তার প্রতি এই ভালোবাসার উচ্ছ্বাস যত বেশি প্রকাশ পাচ্ছে, ওদিকে ভারতে থেকে আমাদের পিশাচ হাসিনা, তার মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে এইসব দেখে দেখে। কারণ তিনি খালেদা জিয়াকে খারাপ সিচুয়েশনে রাখবার জন্য, তার সিচুয়েশন খারাপ করে দেবার জন্য, তাকে শেষ করে দেবার জন্য, বিএনপিকে শেষ করে দেবার জন্য এমন কিছু নেই যা তিনি করেননি শেখ হাসিনার।
তাই আজ তার জীবন সায়ান্নে এই ক্রিটিক্যাল মোমেন্টে যেই ভালোবাসা তিনি পাচ্ছেন এই দেশের মানুষের কাছ থেকে, সেটি এক জীবনে মানুষ পায় না, সেটি ঈর্ষণীয় আসলে। তাই তার জন্য দোয়া, শুভকামনা সবকিছু থাকলো, এবং জিয়া পরিবার একটা ভালো সিচুয়েশন মধ্য দিয়ে যাবে আগামী দিনগুলোতে, এবং তারেক রহমান তার যেসব সমস্যা আছে সেই সব কাটিয়ে তার মায়ের সঙ্গে আবার একত্রিত হতে পারবেন, মা ছেলের মিলন ঘটবে, এই কামনাই আমরা সবাই করি। পুরো দেশবাসীর সঙ্গে এই দোয়াই থাকলো। সো এই পর্যন্ত প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।